আর ঠিক তখনই আরশে আজিম থেকে আল্লাহ তাআলা নাজিল করলেন পবিত্র কুরআনের সেই আয়াত। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার মা শপথ করেন যে সাদ ধর্ম না ছাড়লে তিনি না খেয়ে মারা যাবেন। মায়ের শরীর শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছিল, কিন্তু ইমানের পাহাড় সাদ বলেছিলেন, মা, আপনার যদি ১০০টি প্রাণও থাকত আর একে একে বের হতো, তবু আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তাম না। সাদের এই অটল ঈমান আর মায়ের প্রতি আচরণের সীমা নির্ধারণ করে দিতেই আল্লাহ নাজিল করেন সূরা লোকমানের ১৫ নং আয়াত। মাতাপিতা আর স্রষ্টার ভালোবাসার সেই চিরন্তন সমাধান লুকিয়ে আছে যেখানে। আর ঠিক তখনই আরশে আজিম থেকে আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা লোকমান আয়াত ১৫। পিতামাতা যদি তোমাকে আল্লাহর সাথে এমন কিছু শরিক করতে বাধ্য করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না, কিন্তু পৃথিবীতে তাদের সাথে সৎভাবে বসবাস করবে। সহজ কথায় আল্লাহ এখানে বুঝিয়েছেন, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, তার সেবা করতে হবে, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে কোনো কথা বললে সেটা মানা যাবে না।